আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ফোন ফিক্স করার জন্য নিয়ে আসলাম। এটা হচ্ছে আইফোন 8। তো ফোনটা ফিক্স করার সাথে সাথে ভাবলাম যে একটু আপনাদেরকেও দেখাই। তো আসলে আমি ভিডিও করি, তাই আমি আমার বসকে দিয়েই কাজটা করাই যাতে ভিডিও করার জন্য একটু সুবিধা হয়। তো এই দেখেন নিচের স্ক্রুগুলো খোলার পরে দুইটা স্ক্রু আছে, আসলে এত বেশি হার্ড না, দুইটা স্ক্রু আছে। স্ক্রু খোলার পর কিন্তু রাইট সাইডে যে আমাদের রিবনগুলো থাকে, তো লেফট সাইড থেকে আমাদের এটা খুলতে হয়। তো এই খোলার পর যে ভেঙে যাওয়া স্ক্রিনটা আছে, এটা বের করার জন্য কিন্তু কিছু রিবন আছে, এখানে স্ক্রু দিয়ে প্রথমে খুলতে হবে। খোলার পরে দুইটাই চিপ আছে এখানে, এটা খোলার পর কিন্তু অটোমেটিকলি যে ব্রোকেন স্ক্রিনটা আছে ওইটা আলাদা হয়ে যাবে। সাথে একটা ফেস আইডির জন্য একটা রিবন দেয়া আছে। তো ওইটাও একটা স্ক্রুর মাধ্যমে আমরা দুইটা স্ক্রু খুলে নেব, ওর চিপটাকে একটু উঠাই দেব, তো একটু আলাদা হয়ে গেল, যাতে নতুন যে স্ক্রিনটা আমরা বসাবো যাতে ভালো করে ওটা বসাইতে পারি। তো এই দেখেন এখানে ক্যামেরা আছে, ফেস আইডির জন্য ফেস আইডির যে রিবন এইটাও আছে, তারপর ব্যাক ক্যামেরাগুলাও আছে। তো এখানে অনেকগুলা জিনিস আছে। তো স্ক্রু দিয়ে যে আসলে বসানো হয়েছে ওইটা আমরা আসলে প্রথমে সবটা স্ক্রু খুলে সবগুলা পার্ট যে পুরানা যে স্ক্রিনের মধ্যে লাগানো আছে সব কিছু কিন্তু আমরা প্রথমে উঠাই নেব, কারণ এই সবগুলা জিনিসই কিন্তু যখন নতুন স্ক্রিন আমরা বসাবো ওই নতুন স্ক্রিনে কিন্তু অনলি নতুন স্ক্রিনটাই আসবে, এখানে কোনো কিছুই পার্টসের কোনো কিছুই দেয়া থাকে না। তো হোম বাটন, যেমন হোম বাটন আছে যেখানে প্রেস করার পর আমরা আমাদের হোম স্ক্রিনটা দেখতে পাই, এই হোম বাটনটাও কিন্তু আমাদের এই পুরানা স্ক্রিন থেকেই বের করতে হবে। তো এই দেখেন ওইটা ক্যামেরা সবগুলা বের করার পর এখন সাইড থেকে এই যে একটা বোর্ড আছে যেটা হিট কন্ট্রোল করে, তো এই বোর্ডের যে স্ক্রু আছে স্ক্রুগুলা বের করার পর এই বোর্ডটাও আমরা রেখে দেব যাতে আমরা নতুন স্ক্রিনের ওপর এটা বসাইতে পারি। তো এই দেখেন স্ক্রু দিয়ে এটা খুলে ফেলা হয়েছে। হোম বাটনটাও এখন এই দেখেন, হোম বাটনটার মধ্যেও একটা চিপ আছে, এটাই দেখেন হালকা করে একটু প্রেস করলেই কিন্তু এটা উঠে যাবে। তারপরও কি হয়, আমরা তো সব সময় কাজ করি, এটা গরম কিছু একটু একটু গরম করে নিলে আর ভালোভাবে উঠে যায়, যে ভেঙে যাওয়া কিংবা কেটে যাওয়া, কারণ কেটে যায় তাইলে কিন্তু আর হোম বাটন আর কাজ করবে না। তো এই দেখেন যে বোর্ডটা আছে, বোর্ডটাও আমরা উঠাই নিলাম, কারণ এইটা তো শেষ, এই যে ব্রোকেন স্ক্রিনটা আছে এইটা কিন্তু আর কাজে লাগবে না এখন আর। তো নতুন স্ক্রিন নিয়ে আসলা। তো এই দেখেন এখন এই নতুন স্ক্রিনের মধ্যে আমরা যে বোর্ড আছে ও বোর্ডটা আবার বসাই দেব, কারণ এই প্লেটই কিন্তু হিট কন্ট্রোল করে। আমরা কিন্তু এটা ছাড়াও কিন্তু ফোনটা ফিক্স করা যায়, কিন্তু ফিক্স কেন আমরা করতে চাই না, এই যে হিট কন্ট্রোল যে একটা বোর্ড আছে এটা আসলে ফোনের জন্য অনেক ভালো। যখন আমরা প্রেস করি, যখন পড়ে যায়, তখন কিন্তু এই বোর্ডটাই কিন্তু হেল্প করে। তো এইটার কিন্তু 6টা স্ক্রু আছে, ওইটা একটু স্ক্রু ড্রাইভার দিয়ে ওইটা বসাই দেওয়ার জন্য। তো যেখানে সবগুলা স্ক্রু আমরা বসাই দিতেছি। আসলে এটা মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু শেখার আছে এইখানে, জানতে পারলেও কিন্তু অনেক কাজে লাগে। এইটার জন্য না যে ও কাজের না, এটা যাই না কি হবে, কিন্তু সবাই কিন্তু কম বেশি সবাই ফোন ব্যবহার করে, জানলে এই জন্য জানলে ভালো হবে যে কোনো সময় আপনার ফিক্স করাইতে গেলে কাজে লাগবে। তো এই দেখেন হোম বাটনটা কিন্তু এজ ইট ইজ আমরা যেহেতু ব্রোকেন স্ক্রিনে যেভাবে লাগাইছিল সেম একইভাবে ও হোম বাটনের জায়গা আছে, ওইখানে বসে ওই ক্লিপটা লাগাই দিয়ে দেখেন এটার উপরে একটা প্লেট আছে, প্লেটটাও বসাই দিলাম। দ্যাটস ইট, আমাদের আর কিছু করা লাগবে না এখানে। তারপরে এখানে এটা ফিক্স করার পর আমরা টপ জায়গায় চলে গেলাম। এখানে ক্যামেরা আছে, ক্যামেরার যে রিবনগুলো আছে, ফেস আইডির যে রিবনগুলো আছে ওইগুলা লাগাই দিলে তারপর কিন্তু অটোমেটিকই ফোনটা কিন্তু রেডি হয়ে যায়। তারপরও অনেক সময় কি হয়, কিছু কিছু স্ক্রিন থাকে যেইগুলো আসলে দেখতে উপর থেকে ঠিক থাকলেও যখন আমরা ফিক্স করে ফেলি অনেক সময় কিন্তু কাজ করে না। তো এই জন্যই কিন্তু আমরা টেপগুলা লাগানোর পর কিন্তু সুইচ অন করে দেখি যে এটা কাজ করে কি না। তো এই দেখেন ক্যামেরা আছে, এখানে ক্যামেরার উপরের যে প্লেটগুলো আছে, কারণ এইটা স্ক্রু দিয়েই কিন্তু আটকাইতে হবে, এমনিতেই কিন্তু এটা আটকে যায় না। তো এই সবগুলা 5টা স্ক্রু আছে ওইখানে বসাই দিলাম একটা একটা করে। তো এই দেখেন
5টা স্ক্রু আছে, এই সবগুলা স্ক্রু এখানে বসাই দেওয়ার পর কিন্তু এই স্ক্রিনটা কিন্তু রেডি হয়ে গেল। এখন এই দেখেন সাইডেই দেখা যাচ্ছে, দুই সাইডে দুইটা রিবন দেখা যাচ্ছে। ওইটাই কি করার দরকার, যে মাদারবোর্ডটা আছে, যে হোম স্ক্রিনটা যে জায়গা আছে ব্যাটারির ওপর, ও চিপগুলা কিন্তু সেম জায়গায় নিয়ে এসে বসাই দেয়া, দ্যাটস ইট। তারপরে আপনার সব জায়গায় আসলে এটা করে, সব মোবাইলের যারা যারা মোবাইল নিয়ে কাজ করে তারা কিন্তু করে। এই রিবনগুলা লাগানোর পর কিন্তু আমরা ডাইরেক্ট ফোনটা ক্লোজ করে দেই না, সুইচ অন করে দেখা উচিত যে না ফোনটা চলতেছে কি না। পাওয়ার চলে আসে, হোম আপল সাইনটা চলে আসে, তার মানে হচ্ছে যে হ্যাঁ আপনার ফোনটা এখনই দেখেন এখানে আপল সাইনটা চলে আসছে, তার মানে ফোনটা কাজ করবে। এই দেখেন আমরা আবার হোম বাটন দিয়ে হোম বাটনে প্রেস করেও ভালো করে দেখলাম যে না ফোনটা তো কাজ করতেছে। তখন আবার খুলে নিলাম, খুলে এই যে রিবনগুলো আছে রিবনগুলোকে, এইটা কিন্তু ব্যাটারি কানেক্টার, একটা এখানে আছে ব্যাটারি কানেক্টার, ব্যাটারিকে ভালোভাবে বসানোর পর এটার উপরে ডেফিনেটলি প্লেট বসাতে হয়। দেখেন আমরা প্লেটটা বসাই নিলাম, বসানোর পর দ্যাটস ইট। এখন ভালোভাবে চারদিক দেখে এটাকে ক্লোজ করে দেওয়ার পালা, দুইটা স্ক্রু আছে স্ক্রু দিয়ে বসাই দিলাম, দ্যাটস ইট। আমাদের ফোন কিন্তু রেডি হয়ে গেল। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু কাজটা নিজেও শিখতে পারবেন, আর শিখতে পারলে যে কোনো জায়গায় কিন্তু আপনি অ্যাটলিস্ট বলতে তো পারবেন যে হ্যাঁ আমার কিছু আইডিয়া আছে ফোন সম্পর্কে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।